আসসালামু আলাইকুম। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে রিয়াল মাদ্রিদ হারে নাই। রিয়াল মাদ্রিদের তাদের কোনো ব্যর্থতার কারণে তারা হারে নাই। আমি বলব সেখানে আর্সেনাল অতিরিক্ত ভালো খেলে ফেলেছে। আর্সেনাল এত ভালো খেলছে যে আর্সেনালের কাছে রিয়াল মাদ্রিদ পাত্তাই পায় নাই। রিয়াল ফ্যানরা শুনলে হয়তো একথা বলবেন যে না, আর্সেনালের চেয়ে রিয়াল মাদ্রিদ ভালো টিম। হ্যাঁ, আর্সেনালের চেয়ে রিয়াল মাদ্রিদ হয়তো ভালো টিম। কিন্তু আর্সেনাল রিয়ালের চেয়ে সাথে যে ২ টা ম্যাচ খেলেছে, সেই ২ ম্যাচে রিয়ালের চেয়ে আর্সেনাল ভালো টিম ছিল। যেহেতু তারা ভালো টিম ছিল, সেহেতু তারা জয়টা পেয়েছে। আর্সেনালের তাদের খেলার স্টাইল দেখবেন। তারা নিজের মাঠে রিয়ালকে কিভাবে তুলুদুনা করলো, ৩-০ গোলে জিতলো। আবার বার্নাবুতে এসে যে বার্নাবু নিয়ে রিয়াল অতি আত্মবিশ্বাসী এমনকি অহংকারী বলা যায়, যে বার্নাবুতে আসলেই নাকি রিয়ালের সাথে কেউ পারবেই না, সেই বার্নাবুতেও তারা আসলো, এসে সেখানেও তারা জয়লাভ করলো ২-১ গোলের ব্যবধানে। বার্নাবুতে রিয়ালের মাঠে যখন আপনি জয় পাবেন, তখন বুঝতে পারবেন যে আপনি ভালো একটা ফর্মে রয়েছেন, ভালো একটা টাচে রয়েছেন। আর সেই টাচে এই মুহূর্তে রয়েছে আর্সেনাল। আমি যদি আর্সেনালকে এবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ভাবি, তাহলে হয়তো অনেকে বলবেন না, এখানে বার্সা আছে কিংবা ইন্টার মিলান রয়েছে, সেখানে আপনি আর্সেনালকে কিভাবে নিয়ে আসবেন? পিএসজির মতো টিম রয়েছে। কিন্তু বলতে হবে যে আর্সেনাল হচ্ছে এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের অন্যতম দাবিদার, কারণ তারা উয়েফা ইংলিশ প্রিমিয়ার লিগের দল। ইংলিশ প্রিমিয়ার লিগ আসলে বিশ্ব ফুটবলের সবচেয়ে সেরা লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগের দল আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে যারা এখনো টপার টেবিলে 1-2তেও নাই, সেই আর্সেনাল এবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইউসিএল এর শিরোপা নিতে যাচ্ছে কাঁধে। তাহলে বুঝুন ওই দলের ইংলিশ প্রিমিয়ার লিগের একটা দল যেখানে শিরোপার কাছেই নাই এই মুহূর্তে, সেই দলটা এবার আবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার কাছাকাছি। তারপর হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের আপনি নাম্বার 1 থেকে নাম্বার 10 পর্যন্ত কোনো দলকে ছোট বলতে পারবেন না। নাম্বার 5 পর্যন্ত যারা আছে এদেরকে বলতে পারেন আপনি সেরা টিম। তো সেই সেরা টিমের একটাই হচ্ছে আর্সেনাল। আমরা স্প্যানিশ লিগ কিংবা বুন্দেসলিগা লিগে দেখে 2টা বা 3টা টিমের কথা বলতে পারেন, বাকিগুলোর কথা আপনি বলতে পারবেন না। কিন্তু আর ইংলিশ প্রিমিয়ার লিগে যে কোনো টিম, সেরা 10-এর ভিতরে যে কোনো টিম, আর্সেনাল বলেন, লিভারপুল বলেন, ম্যানচেস্টার সিটি বলেন, ওয়েস্ট হ্যাম, বার্টন কিংবা ম্যান ইউর কথা বলি, প্রত্যেকটা টিমে দাঁড়ালো। তো সেই আর্সেনাল সত্যি ভালো খেলেছে, রিয়াল মাদ্রিদের সাথে দুর্দান্ত খেলেছে। যেভাবে খেলার কথা ছিল বার্নাবুতে সেভাবেই খেলেছে। রিয়ালের অহংকারী যে ভাবটা ছিল, তাদের যে একটা বার্নাবুতে তাদের অপ্রতিরোধ্য কিংবা বার্নাবুতে তারা কামব্যাক করে ফেলবে, যে কামব্যাকের একটা মিশন নেমে আসছিল, কামব্যাক মুখে মুখে কামব্যাক, সব প্লেয়ার বলেন বা ফ্যান বলেন, প্রত্যেকটা মানুষের মুখে মুখে ছিল যে রিয়ালের কামব্যাক করবে। কিন্তু সেই কামব্যাক জাদু এবার আর কাজ হলো না। আর্সেনালের ভয়ঙ্কর তাবার কাছে রিয়াল মাদ্রিদ পরাজিত হলো। সো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন শেষ। লা লিগায়ও তাদের স্বপ্ন একদম অল্প। কোচ আর কার্লো আনচেলত্তি হয়তো এই রিয়ালের দায়িত্বভার থেকে সরেও দাঁড়াতে পারেন, কিংবা তাকে বরখাস্ত করা হতে পারে যদি কোপা দেল রে চ্যাম্পিয়নশিপ ট্রফিটা তাদের গড়ে না যায়। এখন একমাত্র সম্বল কোপা দেল রে। দিন শেষে এবারে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যে কয়টা ম্যাচ হয়েছে, দুর্দান্ত ম্যাচ হয়েছে, দুর্দান্ত। পিএসজি কিংবা এই যে অ্যাস্টন ভিলার টিমের কথা বলেন না কেন, দুর্দান্ত খেলেছে অ্যাস্টন ভিলা। এবার ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আসা এই দলটা, বা বরুসিয়া ডর্টমুন্ড কি দুর্দান্ত খেলেছে বার্সেলোনার সাথে। বার্সেলোনার কপাল ভালো, ফার্স্ট লেগ গোল করার কারণে তারা জিততে পেরেছে। আবার ইন্টার মিলানের খেলা দেখেন, ইন্টার মিলান বায়ার্ন মিউনিখকে কিভাবে কাঁপিয়ে দিয়ে এলো, বায়ার্ন মিউনিখকে হারিয়ে ইন্টার মিলানের সেমিফাইনালে। সো ইন্টার মিলান এবং আর্সেনাল সেমিফাইনালে মুখোমুখি হবে, আর সেখানে দেখা যাবে আর্সেনাল পাওয়ার আরো কতটা চমকপ্রদ অবস্থা নিয়ে আসে ফুটবল ফ্যানদের জন্য। যাই হোক, এখন আর্সেনালকে সাপোর্ট করতেও ভালো লাগতেছে, কারণ আর্সেনালের খেলা দেখে ভালোই লাগছে। রিয়ালের মতো একটা টিমকে এভাবে তারা দৌড়াশায়ী করেছে। তো এখানে ফুল ক্রেডিটটাই কিন্তু আর্সেনালকে দিতে হবে। এখানে রিয়ালের ব্যর্থতার দিকে চোখ না দিয়ে আর্সেনালের সফলতার দিকে দেখুন, আর্সেনালই রিয়ালকে ব্যর্থ হতে বাধ্য করেছে।